দীপা বলে, আমি একবার কৃষ্ণর বাড়ি থেকে ঘুরে আসি। তখন সোনা বলে, আমিও যাব তোমার সঙ্গে। অনুজা বলে, তা যাবেই যখন তাহলে একটু খাবার প্যাক করে দিই। এইদিকে কৃষ্ণ রাস্তায় বসে শুধুমাত্র রূপার কথা ভাবছে, আর রূপা ঘরে বসে কৃষ্ণর জন্য কান্না করে যাচ্ছে। দীপা দেখতে পারে কৃষ্ণ তো বাড়িতে আসেনি, কিন্তু ও যে বলল ওর বাড়িতে কোনো কাজ আছে। তখন সোনা বলে, কৃষ্ণ আমার সঙ্গে কোনো কথা বলল না, তার মানে কি ও আমাকে বিয়ে করতে চায় না? দীপা মনে মনে ভাবছে, আমি যেটা সন্দেহ করছি সেইটাই হয়নি তো। এইদিকে কৃষ্ণ রূপাকে ফোন করে তাকে বাইরে আসতে বলে, তা না হলে সে সবাইকে সব কিছু বলে দেবে। রূপা বাইরে বেরিয়ে যায়। তখনই সূর্য দেখতে পারে রূপা কোথাও একটা যাচ্ছে। রূপাকে ফলো করতে গিয়ে সূর্য সিঁড়ি থেকে পড়ে যায়, কিন্তু তবুও সূর্য সত্যিটা জানার জন্য রূপাকে ফলো করে। কৃষ্ণ রূপাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ভালোবাসো না? যদি ভালো নাই বাসো তবে তোমার চোখে জল কেন? আর সেই দিনই তুমি আমাকে না করে কেন দিলে না? তোমার চোখের জল প্রমাণ করছে তুমি আমাকে ভালোবাসো। আমি বুঝতে পারছি তুমি তোমার বোনকে কষ্ট দিতে চাইছো না। চলো না আমরা পালিয়ে যাই। আমরা দিল্লিতে গিয়ে বিয়ে করব, তারপরে সিঙ্গাপুরে একটা চাকরি পেয়েছি সেইটা করব, পরে বাড়িতে সবাইকে বলে দেব। তখন রূপা বলে, তুমি একা আমাকে ভালোবেসে গেলে তো হবে না। আমাকে যদি সত্যিই ভালোবাসো তবে প্রমিস করো তুমি সোনাকেই বিয়ে করবে। তখন কৃষ্ণ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সূর্য কৃষ্ণকে যেতে পিছন থেকে দেখে ফেলে। তারপরে রূপাকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? রূপার সাথে কথা বলতে গিয়ে সূর্য পড়ে যায়। তখনই রূপা বলে, তোমার চোট লাগেনি তো? দীপা সূর্য আর রূপাকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সবাই রূপাকে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় গিয়েছিলি যার জন্য তোর বাবা এইভাবে তোর পিছনে ফলো করেছে? তারপরে রত্না দেবী রূপাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। দীপা রূপাকে বলে, এইগুলো